বাড়ির চতুর্পাশে যদি এরকম গাছ থাকে তাহলে না আপনার অনেক ঠান্ডা একটা বাতাস পাবেন, আর ঘরটাও ঠান্ডা ঠান্ডা লাগবে। তাই জন্য সবাই বেশি বেশি গাছ লাগাবেন। এখন ট্রেন্ডিং চলতেছে, ফেসবুক খুললেই সবাই গাছ লাগান বেশি করে, কারণ এত গরম সবাই গাছ না লাগালে পরিবেশ ঠান্ডা হবে না। তাই জন্য কিন্তু সবাই বলছে যে গাছ লাগান বেশি করে। দেখেন আমার বাবা কত গাছ লাগাইছে আমাদের এখানে, নারকেল গাছ, সুপারি গাছ, তারপর ওই যে নিচে আমাদের বেল গাছ, তারপর আমাদের কাঁঠাল গাছ, তারপরে যে আম গাছ, মানে এই যে অনেক গাছ আমার বাবা লাগাই আছে, আমার আম্মুও লাগাইছে, বাবাও লাগাইছে। ওই যে নারকেল গাছ দুইটা আমাদের, নারকেল ধরে আছে, দেখতেও না ভীষণ ভালো লাগে। মাশাল্লাহ, কি সুন্দর বাতাস! এত গরমে বাতাসটা থাকলে কিন্তু অনেক শান্তি লাগে। এই যে লাল ভাইয়ের জাম গাছ, আমাদের পাশের বাড়ির আমার ভাই, তো ভাইয়া আর বাড়িটা হলো পিছনে, আর সামনে হয়েছে ওনাদের বাগান। ওই যে জাম গাছ, তারপরে যে এখানে হয়েছে নিম পাতা গাছ, নিম গাছ আর কি, নিম ফুল ধরছে, কি সুন্দর দেখেন সবাই। আর মাশাল্লাহ বাতাসটা যে কি ভালো লাগতেছে, তাই না? তো এরকম আশেপাশে যদি আপনারা সবাই যদি গাছ লাগান, দেখবেন যে কত ভালো লাগবে, পরিবেশটা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আসলে সবাই ট্রেন্ডিং মানে মানে সবাই পোস্ট দিচ্ছে বেশি বেশি গাছ লাগান, কিন্তু তারা কি লাগাচ্ছে? অবশ্যই লাগাবেন, গাছ লাগাবেন এবং পরিবেশটাকে ঠান্ডা রাখবেন। ছাদে লাগান, আশেপাশে জায়গা থাকলে বাড়ির সেখানে লাগান, তারপরে বারান্দায়, মানে সব জায়গায় আপনারা গাছ লাগাতে চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। আমার তো গাছ ভীষণ পছন্দ, আর আমি গাছ খুবই কিনি। আমি বাইরে গেলে নার্সারির সামনে দিয়ে যখন হাঁটি, আমার গাছ কিনতে ভীষণ ইচ্ছে করে। বই কিনলে, গাছ কিনলে কখনো বিফলে যায় না। আমার রান্নাঘরের পাশেও লাল ভাইয়ের আম গাছ, এই যে কি সুন্দর, ওনাদের আম গাছটা আমাদের রান্নাঘরের পাশে। আর আমি যখন রান্না করি ঠান্ডা একটা বাতাস আসে, খুবই ভালো লাগে। তারপর আমি ন্যাচারাল গাছ আমার রান্নাঘরেও রেখেছি, মানি প্ল্যান্ট গাছ। আমি চিন্তা করছি ইনডোর প্ল্যান্ট আরও কতগুলো আমি কিচেনে লাগাবো, ভালো লাগে। আমি চেষ্টা করি রুমের মধ্যেও গাছ রাখার, আর অলরেডি আমি রুমের প্রত্যেক জায়গায় জায়গায় গাছ রেখেছি। তবে রোদের এত তাপ, আমার গাছগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো চিন্তা করি না আবার লাগাবো নতুন। নষ্ট হলে কি হবে, আবার লাগাতে হবে, তাই না? হাল ছাড়া যাবে না। আর এই যে ক্যাকটাস গাছ কতবার লাগাই, কতবার মরে যায়, আবার চেষ্টা করি, আবার লাগাই। এভাবেই চলছে আমার সারা দিনের কাজকর্মগুলি, আমি এভাবেই করে থাকি। বেসিনের পাশে একটু গাছ থাকলে আরও বেশি ভালো লাগে। তো আমি এগুলিকে 2-1 দিন পর পর গোসল করে দিই, পানি চেঞ্জ করে দিই, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে সাথে আমি আবার এই গাছটা আমাদের নিচে অনেক লাগাইছি, তো এই গাছটা আমি মাঝে মধ্যে ডাল ভেঙে এনে লাগাই, কারণ এটা বেশি দিন থাকে না পানিতে, গোড়াটা পচে যায়। তারপরেও দেখার সৌন্দর্যের কারণে আমি সবুজের সাথে একটু এই কালারটা মিক্সড করে দিই, ভালো লাগে দেখতে। এখানে একটা ক্যাকটাস গাছ লাগিয়েছিলাম, এটা মরে মরে যাচ্ছে, এটা আবার একটা নতুন লাগাইতে হবে। আমার তো ক্যাকটাস গাছ অনেক আছে ওই বারান্দায়, তো একটা একটা করে এনে লাগাই দিব, এটা ফালাই দিই, কারণ এটা নষ্ট হয়ে গেছে। আর এই গাছগুলো আমি যখন এই ফ্ল্যাটে নতুন আসছি তখন থেকে আলহামদুলিল্লাহ 3 বছর যাবত আছে। এগুলি বেশি একটা চেঞ্জ করতে হয় না, তবে উপরের গাছগুলো প্রায় মরে যায়, আবার চেঞ্জ করি, আবার লাগাই, তো এভাবেই আছে। আর পানি প্রচুর দিতে হয়, পানি শুকায় যায় এত গরমে। আর এদিকে মানি প্ল্যান্ট আমি অনেকগুলো লাগিয়ে রাখছি, যেহেতু আমি ভেঙে ভেঙে রুমে নিয়ে লাগাতে পারি। তো আপনি যখনই ঘরে গাছ রাখবেন, প্ল্যান করবেন, তখন বেশি করে বারান্দায় টবের মধ্যে গাছ লাগাইতে হবে, কারণ তা না হলে আপনি পাবেন কোথায়, কারণ ডাল ভেঙে নিয়ে লাগাতে হবে। এই যেমন আমার এই গাছটা আরেকটু বড় হলে আমি রুমে নিয়ে যাব, কারণ এটাকে আমি আরেকটু বড় করার জন্য ওয়েট করতেছি। প্রত্যেকটা গাছ আমি এভাবে যত্ন করে ইনডোর প্ল্যান্টগুলি রাখি, যেন ঘরে নিয়ে লাগাতে পারি। তারপর আমার গেট ফুল গাছটা, এই তো গেট ফুল একবার ফুল হয়েই নাকি মরে যায়, একটা ভাইয়া কমেন্টে লিখেছিল, আসলেই সত্যি। তো এই গেট ফুল আবার নতুনভাবে চারা উঠছে, এই যে ফুল ফুটছে, এই যে কলিটা এটার মধ্যে বিচি থাকবে, আবার আমি লাগিয়ে দিব, আবার হবে। এইভাবেই চলছে এই গাছগুলোর জীবন। আর অপরাজিতা গাছ, সেটাও কি বলবো, এই মরে যাচ্ছে, আবার হচ্ছে, আবার বিচি লাগাচ্ছি। এই যে অলরেডি অপরাজিতার বিচি আবার করে রাখছি, অলরেডি এখানে কয়টা আছে, এই যে 2টা, অলরেডি 2টা বিচি আমি এখানে করে ফেলছি। আর ওইখানে সাদা অপরাজিতার বিচিও হয়ে গেছে অনেকগুলো। আর আমার কাছে ভীষণ ভালো লাগে, এভাবেই আমি গাছগুলো বাড়াই। এই যে এটা হলো সাদা অপরাজিতার বিচি, তো সাদা অপরাজিতার বিচিও মনে হয় 2টাই হয়েছে। তো হোক, এগুলিকে আমি খুব যত্ন করব, এবং যত্ন করে তারপর গাছগুলো লাগাবো। তো এভাবেই আমি গাছের যত্ন করি, গাছ লাগাই, আপনারাও সবাই গাছ লাগাবেন। আর আমাদের বাগান বিলাস আমার ভাই লাগাইছিল গাছটা, মাশাল্লাহ অনেক দিন পর ফুলও ফুটে গেছে। 3 বছর এই গাছটার বয়স। যখন আমরা এই ফ্ল্যাটে আসছি তখন আমার ভাই নিচে এই গাছটা লাগিয়েছিল, ওরাও আসছেন,
তো ও অনেক গাছ লাগাইছে নিচে, আমিও লাগাইছি। তো এরকম গাছগুলো আপনারা সবাই লাগাবেন আশেপাশে জায়গা থাকলে। দেখেন আমার এই বাগান বিলাস গাছের ফুলটা কি ভালো লাগতেছে না মাশাআল্লাহ। তো একটাই ফুটছে, একটা আর কি, তো আরও ফুটবে অনেক। এই যে অলরেডি উপরে চলে আসছে বাগান বিলাসের ডাল, এই যে আমার এখানেও ফুটবে। আমি আবার ওকে খুব যত্ন করে বড় করতেছি এই ডালটাকে, যেহেতু এটা উপরে উঠে গেছে। এই যে এখন এটা আমার বারান্দার সামনে, ও আমার মেহমান, আমার বাড়িতে চলে আসছে ও। তো সবাই ভালো থাকেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন, দোয়া করি। আর আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগ ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান, পরিবেশ ঠান্ডা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।